তে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? অপু বিশ্বাস দেখেন যে কত সুন্দরভাবে কথা কইতেছে, সুন্দরভাবে। সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু ইনভেস্টমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বটে, আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং। তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগ দিয়ে সিনেমা করেছি এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে, আমার পাশে যে নায়ক আছে আজকে এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের জার্নি হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় পর্দার মধ্য দিয়ে। তো আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি, আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না, কোনো ইনভেস্টমেন্টে ছিলাম না। কিন্তু এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে ইনভেস্টমেন্ট করছে, তো সেক্ষেত্রে তো আমি খুবই ভালো বুঝেই কাজ করছি যে দীর্ঘ 8, 9, 10 বছরের মতো আমি যখন সিনেমা করেছি তখন কোনো ইনভেস্টমেন্টে ছিলাম না। আফটার মাদার আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সেলিব্রিটি আমার দায়িত্ববোধ থেকে ইনভেস্টমেন্ট করা দরকার। তো বড় পর্দা এবং ইনভেস্টমেন্টটাকে আমি দুই ভাগেই ভাগ করে কিন্তু প্রেজেন্ট করেছি। তো আমার মনে হয় বুঝেছেন আপনারা। উনি যদি নিজেকে ডিরেক্টর বলে থাকেন, তো ডিরেক্টরের প্রথম ইথিক্স হচ্ছে একটা ক্যারেক্টারকে প্লে করতে হয়, ব্যক্তিকে নয়। তো উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল, ব্যক্তিত্ব বিশ্বাস নিশ্চয় ছিল না। আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল, কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল। তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে, আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে, সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে না। প্রথমেই বলবো যে আমি একজন নারী, আমি একজন মা, এটা আমার সর্বপ্রথম পরিচয়। তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর প্রান্তে যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপনজন কেউ। এটা আসলে আমি একটি কথাই একবার কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গাটা নিতে হবে। অপর প্রান্তের মানুষ যে আমাকে দেখেন অপু বিশ্বাস তো খুব সুন্দরভাবে কথাটা কইলো, বালিশে আঘাত দিছে, ঠিক মতো দিছে বালিশে আঘাত। বালিশ কইছিল অপু বিশ্বাসের নইয়া যে হাফ প্যান্ট পরে, ঠিক তো কইছে। হ্যাঁ, যে শুন তার বই করে, শুটিং করে, ডাইরেক্টের যা করব তাই সে, ডাইরেক্টর যা করব তাই সে হেগিনের অবস্থা, হে কাপড় চোপড় পরবো। আর যে সময় একটা ফাংশনে গেলো, এরা টানবা গেলো, কি একটা অনুষ্ঠানে গেল, হেও আলাদা। সে সময় কাপড় চোপড় শরীর ডাইকে কাপড় চোপড় পরে যায়, অফিসের তাইতে যায়। যে কোনো একটা অনুষ্ঠানে যায় কাপড় চোপড় পরে যায়, শাড়ি পরে যায়, মানে কোট প্যান্ট শার্ট পরে যায়, জানি শরীর ঢাকা থাকে। কথা ঠিকই তো কইছে। আর বালিশ গেছিল, বালিশের আমরা কাছে সারা শরীর গুয়া টুয়া পুটকি মুটকি সব বাইরে এনেছে। কি পড়ছে বালিশ? ও একটা গাইড পড়ছে বালিশ। এই যে আমরা বিদেশে থাকি, বিদেশের মেয়েরা ওই অর্থ ভালো কাপড় পরে ও ডাইকা থাকে। বালিশ যা পড়ছাল বালিশের থেকে আমরা যে বিদেশে থাকি, বিদেশের মেয়েরা ও বালিশের থেকে ভালো শরীর ডাইকা থাকে, অনুষ্ঠানে যায়। তো বালিশ নেগুলো ওরকম খোলামেলা পোশাক পরে যায় না। বিদেশেও যারা আছি আমরা, যে তাকে আমরা দেখি। তো আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আপনারা আবরণ শুনাই। সে প্যালেসে তারও তো বাসা আছে, বাসায় যাচ্ছে, তার হয়তো বোন আছে, মা আছে, ওয়াইফ আছে বা মেয়ের সন্তান আছে। যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই 4টা পজিশনের মানুষ আছে, আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক কারো হয়তো বা ওয়াইফ, মেয়ের সন্তান, মা। তো এটা যখন মানসিকভাবে সৃষ্টি হবে তখন আমার মাঝে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ এটা কখনোই আপনাকে আমি বাধা দিয়ে, আপনি আমাকে বাধা দিয়ে কন্ট্রোল করা। এই যে অফিসে যে কথাটা কইলো, ইঙ্গিত ভাই বোঝাইলো, অফিসে মানুষের নানান ধরনের বুবলির ভক্তরা বেশি কয়, বুবলির ভক্তরা অফিসে নানান ধরনের কথা কয়, নানান ধরনের কথা কয়। সেই কথা ইঙ্গিত দিল একজনের ওয়াইফ হইতে পারে, একজনের সন্তানের মা হইতে পারে। ঠিকই তো, অফিসে একজনের ওয়াইফ সাকিবের বউ, সাকিবের স্ত্রী, মানুষের যে কত কথা কয়, কথাটা ইঙ্গিত দিয়ে যারা বুঝবে তারা ঠিকই বুঝবে। এটা আমাদের নিজেদের জায়গা থেকে সৃষ্টি করতে হবে। আমি এই রিসেন্টলি জাস্ট অল্প কিছুদিন আগেই একটা অনুদানের একটা ছবি শেষ করলাম, ময়নার চর নামে। মানে এটা টোটালি একটু